অবশ্যই দেখলাম কেসারি 2। আমি বেশ কিছুদিন বা বেশ কয়েক বছর যাবত অক্ষয় কুমারের যে ধরনের সিনেমাগুলো করছে আমার ঠিক দেখা হয় না। এবং আমি সিনেমা দেখি হচ্ছে শুধু নিজের মানে ভালো লাগে তাই দেখি। আমাকে দেখে রিভিউ দিতে হবে তার জন্য আমি সিনেমা কখনো দেখি না। তো যাই হোক, অক্ষয় কুমারের সিনেমাটা অনেকের কাছে পজিটিভ রিভিউ শোনার পর আমি দেখতে গেলাম কেশরী 2। তো ফার্স্ট হাফ বলতে প্রথম যে অংশটা ছিল সিনেমার, যেটা জালিয়ানওয়ালাবাগ দিয়ে শুরু হয়েছিল, এটা খুব ইমোশনাল ছিল। কেননা জালিয়ানওয়ালাবাগ নিয়ে যে কটা সিনেমা আমি দেখেছি প্রত্যেকটা সিনেমায় ব্যাপক ইমোশনাল এবং ব্যাপক হার্টকে টাচ করে, মনটাও খুব দুঃখে ভরিয়ে দেয়। তো আপনারা যদি জালিয়ানওয়ালাবাগ নিয়ে ভালো কোনো সিনেমা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু সর্দার উধম সিং এক নম্বরে থাকবে। একজন ভারতীয় উকিল, তার সাথে একজন মানে অ্যাংলো ইন্ডিয়ান বলা যায়, একটা ব্যাপক কোর্টরুম ড্রামা চলে। পুরো সিনেমা 70% জুড়েই শুধু কোর্টরুম ড্রামাই আছে, নানা রকমের আইনের মারপ্যাচ আছে। যদিও সিনেমার 70% অর্থাৎ প্রথম 70% অব্দি আমার কোর্টরুমটা অতটা জমেনি। লাস্টের যে 10 মিনিট ছিল, যেটা পুরোপুরি ভাবে অক্ষয় কুমারের ছিল, সেই জায়গাটায় কিন্তু অক্ষয় কুমার দারুণ মানে একটা কাজ করে গিয়েছেন এবং দুর্দান্ত ভাবে অভিনয়টা করে গিয়েছেন। তো লাস্টের যে 10 মিনিট ছিল, সেই 10 মিনিটেই আপনার গুজ বাম্প হতে কিন্তু বাধ্য হবেন। এবং এখানে অক্ষয় কুমারের কিন্তু অসাধারণ একটা অভিনয় রয়েছে, অসাধারণ লাগবে। সিনেমায় এছাড়া অনন্যা পান্ডে আছে। অনন্যা পান্ডে যথারীতি মানে মোটামুটি চেষ্টা করেছেন আর কি অন্যান্য সিনেমার থেকে। আর করণ ত্যাগী, যিনি হচ্ছে এর ডিরেক্টর, তার ডিরেকশনও ভালো ছিল। সিনেমার বিজিএম ব্যাপক লাউড ছিল। কিছু কিছু জায়গায় এমন মোমেন্ট আনা হয়েছে যেটা শুধুমাত্র সিনেমাতেই হয়, রিয়েল লাইফের সাথে তার কোনো যোগাযোগ নেই। তবু ভালো। আজকাল প্রোপাগান্ডা যে ধরনের সিনেমা হচ্ছে তার মধ্যে থেকে কেশরী 2 কিন্তু অন্যতম একটি ভালো সিনেমা এবছরে বলা যেতে পারে। তো দেখতে পারেন। আর সিনেমা নিয়ে আরো এরকম খবরের জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না।